চাঁদ বদনি ধনি নাচো তো দেখি। ও যাক আমার সঙ্গে, হ্যাঁ ও জীবনে হয়তো একলা হয়ে যাবে, কিন্তু একটু শান্তিতে বাঁচবে, একটু স্বস্তিতে বাঁচবে। না গঙ্গা জল, ঠিক আছে চাঁদ, আমি আমি ডিভোর্স পেপারটা তোকে পাঠিয়ে দেবো, তুই দেখে নিস। চলো এটা বোন, চলো বাবা, চলো চলো তখন বারণ করো তখন। চলো চলো, অনেক হয়েছে, চলো চলো। ওই দেখি এত নষ্টের গোড়া ঠাকুর, ঠিক যেন ক্যাশ করতে না পারে, সংসারটা ভেঙে যাবে। হ্যালো, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার নিশ্চয়ই। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ স্যার, আমাকে শুধু 2 দিন সময় দিন, আমি 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 কোনো না কোনোভাবে ঠিক ম্যানেজ করে নেব। হ্যাঁ স্যার নিশ্চয়ই। ওকে স্যার, থ্যাংক ইউ। 1 মিনিট সোহাগ, আমি একটু আসছি। আমার চাকরি নিয়ে সবার দুশ্চিন্তা হচ্ছিল, তাই না? তাই সবাইকে বলছি, যে কোম্পানিতে আমি চাকরি পেয়েছিলাম ওই সেম কোম্পানির ম্যানেজমেন্ট টিম আমাকে একটা প্রজেক্টের জন্য হায়ার করতে চাইছে। তার মেন অফিস হচ্ছে হায়দ্রাবাদ, তাই এই কাজের জন্য আমাকে হায়দ্রাবাদে শিফট হতে এই 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 শোন 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 না, এই দেখ দেখ, শুনতে পেয়েছিস? শুনতে পেয়েছিস? ও ও ও বলছে চলে যাবে। কেন বলছে বলতো? তোর ওপর অভিমান করে বলছে। হ্যাঁ রে, তুই যাস না, তাহলে আমার ছেলেটাও আমাদের ছেড়ে দূরে চলে যাবে না। কাউকে যেতে হবে না, তোরা থাক না রে, দুটিতে যেমন সুন্দরভাবে ছিলি সেরকমভাবে থাক, যাস না। সোহাগ তুই চলে যাস না, এরকম ভাবে সবাই মিলে চলে যাস না আমাদের ছেড়ে। তুমি ভুল করছো শ্রীমা, ওর এই চাকরির বিষয়ের সিদ্ধান্তটার সাথে আমার কোনো সম্পর্ক নেই। জিজ্ঞেস করো না, তা বলে তুই কি একটি বারো ওকে? হ্যাঁ গঙ্গা জল থাক না, আর কেন গো, অনেক তো হলো। দেখো আমি একটু আগে বললাম, এখন সোহাগ যেটা বললো সেটাই ঠিক কথা। আমরাই আসলে চাঁদের ঘাড়ের ওপর সোহাগকে চাপিয়ে দিয়েছি গঙ্গা জল। যদি কেউ অন্যায় করে থাকে তাহলে আমরা অন্যায় করেছি। ওদের আজকে যদি সংসারটা ভাঙে তার জন্য দায়ী আমরা, তুমি আমি, আমরা, আর কেউ নয়, কেউ না। কেউ যদি ভুল করে থাকে তাহলে ওরা নয়, ভুলটা আমরা করেছি, দায়টা আমাদেরই। গঙ্গা জল তুমি এভাবে কেন বলছো? তার মানে তুমি কি এবার আমাকেও দোষী বলছো গঙ্গাজল? আজ তোমারও আর আমার উপরে কোনো ভরসা নেই গঙ্গাজল? সোহাগ কি আমার কেউ নয়? কেউ না? অনেক হয়েছে, তোমরা চাইলে পরে এসো, আমি যাচ্ছি। সোহাগ, তারা সোহাগ, তারা সোহাগ। এই চেকটা কাল আমার ব্যাংক অ্যাকাউন্টে জমা করে দিস। বাদ বাকি কথা বলার জন্য তো আমি আর এখানে থাকবো না, জমা করে ফোনে জানিয়ে দিস।
অ্যাকাউন্টে এলে দরকার হলে আমি তপন কাকুকে অন্য একটা চেক দিয়ে দেবো। চিন্তা করিস না শোন, টাকাটাই তো সব মিটিয়ে দেবো, তাহলে তো সব মিটে যাবে বল। ভালো থাকিস সব। জানি না এরপরে আমাদের আমাদের কবে দেখা হবে, তাই ভালো। কারোর কোনো পাত্তা নেই সকাল থেকে, ভাল লাগে না। কতবার ডাকাডাকি করলাম, কি খবরের কাগজটাকে পর্যন্ত তোলেনি, মানে ওরা সকাল থেকে বাড়িতে নেই। দেখেছো, আমাকে একা রেখে সবাই মিলে কোথায় চলে গেছে। কেঁদো না, কেঁদো না। সব ঠাকুরের হাতে ছেড়ে দাও। বাবা শুধু ঈশ্বর যা করার করবে। বসো। বলছি তুমি এত সকাল সকাল এখানে না, মানে কাঁদছো কেন? আমায় ফিরিয়ে আনতে গিয়েছিল। ফিরিয়ে আনতে মানে কোথা থেকে ফিরিয়ে আনতে? কাঁদছো কেন? আমরা গিয়েছিলাম সায়ন, মেয়েকে তার নিজের সংসার থেকে ফিরিয়ে আনতে গিয়েছিলাম সারাটা জীবনের জন্য। মা হয়ে মেয়েটাকে তার নিজের সংসার থেকে। কাঁদছো কেন তুমি মা? কেন মা? তো ভালোই করেছো বলো। তুমি আমাকে ওই সংসার থেকে ফিরিয়ে এনে ওই সংসারটাকে বাঁচিয়েছো মা। শুনলে না, সবাই তো বলছিল ওই সংসারে যত গন্ডগোল, যত অশান্তি, যত ঝামেলা সবই তো আমার জন্য। এখন আর আমি ওই সংসারে থাকবো না, দেখবে ওরা সবাই কি সুন্দর সুখে শান্তিতে ভালোভাবে থাকবে। সবাই আবার আগের মতন খুশি খুশি থাকতে পারবে মা। সব ভালো হয়ে যাবে ওদের বাড়িতে, দেখবে। তুমি তো বলতে মা, নিজে অসুখী হলেও নিজের মানুষের সুখের দায়িত্ব তো মেয়েদেরই, তাই না মা? এই বয়সে এই পিতৃষ্ঠ দেখাচ্ছে ঠাকুর, এ কি দেখতে হচ্ছে আমায়? এসব দেখার আগে এবার তুলে নাও ঠাকুর, তুলে নাও, না হলে না জামাইয়ের চেকটা নষ্ট করে দাও। অনু,
বলছি যে শোনো না, এই চাঁদ কি টাকাটা ফেরত দিয়ে দিয়েছে? দিয়েছে? দিয়ে দেবে, দুদিনের মধ্যেই দিয়ে দেবে। এইটাই তো আমি চাইছিলাম। এবার ওদের ডিভোর্স হয়ে যাবে, আমার বিয়ে হবে, তার মানে সব তাদের থেকে মুক্তি পাবে। কি বললি হতভাগা? কি বললি? না, কিছু না, কিছু না। এ তো মেঘনা চাইতেই জল। এ তো সোহাগ আমার জীবনে পুরো একদম অসময়ে বর্ষাকাল এনে দিল। বলছি শোনো না, আমি আসছি। বাজি 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 হাতে রাখো বাজি, সোহাগ বিবি রাজি হলেই ফুটবে এবার বাজি। বাজি 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 বাজি। কি হচ্ছেটা কি? হ্যাঁ, তুমি জানো না এখন বাড়ির পরিস্থিতি কি? সব জেনে শুনে তুমি এরকম অসভ্যের মতো আচরণ করছো। আরে বাবা, অন্তত এখন তো একটু বুদ্ধি বিবেচনা করে কাজ করো। তুমি একটুখানি বুদ্ধি বিবেচনা করে কাজ করো, জানো না আমি না খেলে আমার পেট খালি থাকলে আমার মাথার বুদ্ধি কাজ করে না। চারটে সাত এই যে এনেছি, মিষ্টি এনেছি, বুঝলে তো? এই মিষ্টিটা একটু দাও তো, খাই, খেয়ে না মাথার বুদ্ধিটাকে একটু খালি শান্তি, বুঝতে পেরেছো? এমনিতেই আমার আবার দায়িত্ব অনেক বেড়ে গেছে তো, ওই জন্যই আর কি একটুখানি বুদ্ধিটাকে তো সতেজ রাখতে হবে নাকি, সবসময় একেবারে সতেজ রাখতে হবে। কি ব্যাপার? হ্যাঁ, সকাল সকাল এত আনন্দ ফুর্তি হই হল্লা কিসের? কিচ্ছু হয়নি, কোনো ব্যাপার নয়। ব্যাপার একটাই, সেটা হচ্ছে এখানে বাড়ির পরিবেশটাকে না একটু মিষ্টি করতে চাইছিলাম, বুঝতে পেরেছো? সবার মুখ মিষ্টি করতে চাইছিলাম আর কি। মানে? এক মিনিট, বলছি যে মানে এর সাথে যদি একটু মিষ্টি গান হয় তাহলে আরো ভালো হয় না? হ্যাঁ, ভালো হয় তো? দাঁড়াও দেখি। এখন কি জন্য মিষ্টি এনেছিস? কেন? খাবার জন্য। ওপর উঠছো কেন? কি করছো? দাঁড়াও তো, সবসময় খালি বক 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 বক। রেডিওটা কেন করছো? দাঁড়াও কি আশ্চর্য! এটা কেন পারবে তুমি? দাঁড়াও, কত মুটুন বকি করে। ঠিক দাও। দাও। আশ্চর্য! এই বাড়িতে মজা।